আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, তুমি যদি মনে করো আমি বাংলাদেশ সারিয়া গাট্টি গুট্টি লইয়া আমেরিকা চলে যাব, আল্লাহ বলেন যাইতে পারবা আমেরিকা, কিন্তু যাই না রেখো আমেরিকার আসমান জমিন আমি আল্লাহর। যদি মনে করি ইন্ডিয়া চলে যাব, যাও রে বান্দা, কোনো নিষেধ করব না, কিন্তু এই কথাটা যাই না রেখো ইন্ডিয়ার আসমান জমিন আমি আল্লাহ। সুতরাং তুমি যেখানে যাও, আমি আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার মতো ক্ষমতা বান্দা তোমার নাই। ঠিক নেই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা তুমি এত কিছু জানো, এরপর কেমনে নাফরমানি করো? আমি আল্লাহ তোমাকে রূহ দিয়েছি, শরীরে শক্তি আমি দিয়েছি, সব নাজ নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, আবার আমি আল্লাহ তোমাকে নিয়ে যাব। বান্দা তুমি জানো তোমার মরণ আছে, এরপর তুমি আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আবার তোমার জবাব দিতে হবে। এই ভয় অন্তরের মধ্যে কেন তুমি ঢুকাও না? যেই লোকটা মনে করে যার অন্তরে এই ভয় আছে যে আমার একজন মালিক আল্লাহ আছেন, আমার আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন, আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে, ওই লোকটা বলেন কেমনে গুনার কাজ করবে? পারবো? যে লোক মনে করে যে আমার আল্লাহ আমার দেখতেছে, আমি যে গুনাহ কাজ করতেছি আল্লাহ আমার দেখতেছে, আল্লাহ নিজে সাক্ষী হইতেছে, কিয়ামতের মাঠে কোনো সাক্ষীর দরকার নেই, আল্লাহ নিজে সাক্ষী দিবে আমার বিরুদ্ধে, এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই লোকটার ভিতরে এই চিন্তা, এই ডরে ভয় থাকবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াই, আমার প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মুহূর্তের, প্রতিটা মিনিটের, প্রতিটা ঘন্টার, প্রতিটা দিনের, প্রতিটা সপ্তাহের, প্রতিটা মাসের, প্রতিটা বছরের, আমার সারা জীবনের হিসাব আমার আল্লাহর সামনে দাঁড়াই আমার দিতে হবে। এই ভয় যার অন্তরে থাকে ওই লোক গুনাহ করতে পারবে না। পারবো গুনাহ করতে? পারতো না। কেন? কারণ আমার আল্লাহ দেখতেছে। ঠিক নেই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অন্তরে এই ভয় ঢোকাও যে আমার মরতে হবে, আমার আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে। সুতরাং আমি যে গুনাহ করব আমার আল্লাহর সামনে আমার কি জবাব হবে? আর ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ শুধু একা থাকবেন না, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন এবং যত মানুষ, যত মুসলমান এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা আছে, সব মানুষগুলো ওই কিয়ামতের মাটি একটি মাঠের মধ্যে দাঁড়াবে, আর সমস্ত মানুষের সামনে আমাকে লজ্জা দেওয়া হইবে। وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন এরকম মনে করো না যে আমার কাছে তোমাদের আসতে হবে না, এরকম ভাববো না, অবশ্যই আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। কেন? জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আমার সামনে দাঁড়াইয়া তোমার দিতে হবে। এই জন্য অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াউমা, ওই দিনকে ভয় করো। কোন দিনকে? তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন আল্লাহর সামনে তোমাদের দাঁড়াতে হবে, ওই দিনকে ভয় করো। আল্লাহ বলেন এই রূহ আমি দিছি, আমি আবার নিয়ে যাব। বান্দা তুমি জানো তোমার মরণ আছে। এই এতক্ষণ যা বললাম এই কথাগুলো আমরা জানি না? হয়তো আরবিটা সবাই জানেন না, কিন্তু বাংলাটা তো জানেন। যার জান আমার আল্লাহ দিছে, এই দেহ, এই হায়াত, লাইফ, এই সুন্দর পৃথিবী, নাজ নিয়ামত সব আমার আল্লাহ দিছে, এটা তো জানেন না? এই কথাটা স্মরণ করাইয়া ওই আল্লাহ বলেন কাইফা তাকফুরুন, কিভাবে নাফরমানি করো বিল্লাহ, আল্লাহর সাথে। এইভাবে নিয়ামতগুলো আল্লাহ উল্লেখ করেছেন। অন্য জায়গায় আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, পৃথিবী দেখার জন্য সুন্দর চক্ষু কি আমি দেই নাই?
কে দিছেন? প্রশ্ন করছে আল্লাহ। আইনুন শব্দের অর্থ চক্ষু। আল্লাহ বলেন দেখার জন্য চক্ষু কি আমি দিইনি? ও লিসান ও শাফাতাইন, তোমার এই ঠোঁট এই জিহ্বা কে দিছে? ও লিসান ও শাফাতাইন, আল্লাহ বলেন ঠোঁট আর জিহ্বা কথা বলার মধ্যে যোগ্যতা বাক শক্তি এটা কি আমি দিছি না? কেটা দিছে? নরেন্দ্র মোদী, বুশে, ডোনাল্ড ট্রাম্পে? কেটা দিছে? আল্লাহই দিছে। আল্লাহ এই কথাগুলো উল্লেখ করে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপর আমি আল্লাহর সাথে কেমনে নাফরমানি করো? আল্লাহ বলেন রে পৃথিবীর মানুষ, তুমি জানো তোমার মরণ আছে, আমি আল্লাহ তোমাকে রূহ দিলাম। মার পেটের ভিতরে ছোট্ট একটা বাচ্চা ছিল যার কোনো শক্তি ছিল না, রূহ ছিল না, আমি আল্লাহ তোমাকে রূহ দান করলাম। পৃথিবীতে আসলা, শক্ত খাবারের যখন প্রয়োজন, নরম খাবার যখন প্রয়োজন, মার বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে দিলাম। যখন তোমার শক্ত খাবারের প্রয়োজন, আমি আল্লাহ তোমার দাঁতের ব্যবস্থা করে দিলাম। অথচ কোনোদিন আমি আল্লাহর কাছে বলো নাই ওগো মালিক আমার শক্ত খাবারের দরকার, দাঁতের ব্যবস্থা করে দাও। এই দরখাস্ত আমি আল্লাহর কাছে কোনোদিন করো নাই। বিনা দরখাস্তে আমি আল্লাহ তোমাকে সবগুলো নিয়ামত দিয়েছি। এই কথাটা আবার আল্লাহ সূরা রহমানের মধ্যে বারবার উল্লেখ করছেন। আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ বলেন ও মানুষ এবং জিন বলো আমি আল্লাহর কোন নিয়ামতটা স্বীকার করবো? কইতে পারবা যে চোখটা আল্লাহ দিছে না? কইতে পারবা যে হাতটা আল্লাহ দিছে না? কইতে পারবা যে ফাউডা আল্লাহ দিছে না? আমার দেওয়া একটা নিয়ামত অস্বীকার করতে পারবা? আসেনি কেউ ক্ষমতা? আল্লাহ প্রশ্ন করতেছেন। একটা মাছ 24 ঘন্টা যেমন পানির নিচে ডুবন্ত থাকে, ঠিক আমরাও 24টা ঘন্টা আল্লাহর নিয়ামতের ভিতরে ডুবে আছি। ঠিক না বেঠিক? একটা মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, আমরাও আল্লাহ নিয়ামত ছাড়া একটা মুহূর্ত বাঁচতে পারবো না। আল্লাহ বলেন এই সব নিয়ামত আমি দিছি, তুমি যখন এই কথা স্বীকার করবা তখন কেন তোমার মাথাটা নত হয় না? কেন তুমি বলো না ও আল্লাহ তুমি সব নিয়ামত দিয়েছো, এই যে সেজদা জমিনে লাগাই দিলাম, গুলাম হয়ে গেলাম, আল্লাহ তুমি আমার গুলাম, তুমি আমার মালিক, আমি তোমার গুলাম, এই যে সেজদা দিয়া প্রমাণ দিলাম। আল্লাহ বলেন যে সেজদা দেওয়ার জন্য মাথা কেন নত হয় না? আল্লাহ এখন বলেন তোমার এই সুন্দর শিশু বাচ্চা থেকে এই যৌবন শক্তি আমি দিলাম। শরীরের শক্তি কে দিছেন? আল্লাহ দিছেন। আল্লাহ বলেন তুমি কি মনে করছো যে এমনি এমনি তোমার এত কিছুর ব্যবস্থা আমি করে দিলেছি? না বান্দা, এটা কারণ আছে। একাই আল্লাহ প্রশ্ন করেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলেন মানুষ তোমরা কি মনে করো যে আমি আল্লাহ তোমারে অযথা বানাইছি, নিষ্প্রয়োজনে? এর জবাব হলো অবশ্যই না। তাহলে কেন বানাইছেন? আর একাই আল্লাহ জবাব দিয়েছেন নিজে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টির উদ্দেশ্যই হলো জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করবে। যদি বান্দা ফজরের নামাজটা জামাতে পড়ে, জোহরের নামাজ আবার জামাতে পড়ে, এর মাঝখানে যত হালাল কাজ করবে, হারাম কোনো কাজ যদি বান্দা না করে, এই টাইমটা পুরাটা টাইম আমল নামার মধ্যে আল্লাহ নফল ইবাদত করছে বলে আমল নামে লিখে দেয়। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ঘুরাইয়া আবার ফজর, এই 24টা ঘন্টা আল্লাহ মুসলমানের আমল নামায় নেকের পাল্লায় ওজন দেয়। যখন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতে আর হারাম কোনো কাজ না করে, তাহলে 24 ঘন্টা ইবাদতে লেখা হয়েছে নি? এই কথাটি আল্লাহ বলেন 24 ঘন্টা আমার দাসত্ব গোলামি করো। এরপরে যদি তোমার এত নিয়ামত পাইয়া আমার গোলামি করতে মন না চা, যদি ভালো না লাগে, তাহলে উপরে আসমান নিচে জমিন, এই বাড়ি এই বাউন্ডারি আমার, এর ভিতর থেকে বের হোক। সূরা রহমানে আল্লাহ বলেন, বলবো আয়াত? আল্লাহ বলেন
ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ বলেন চতুর্দিকে আসমান, এই যে বাউন্ডারি দেখো, এই বাড়ি আমার, যদি তোমার ইবাদত করতে মনে না চাই, ভালো না লাগে, ইনিস্তাতাতুম, যদি শক্তি সামর্থ্য তোমার তাহে, তাইলে আমার আসমান আর জমিনের এই বাউন্ডারি ছেড়ে দিয়ে বের হো। পারবেন তো ভাই? দিতেন, বুঝেবেন? পারতেন না? দিক কথা আল্লাহ আয়াতের শেষে বলে দিচ্ছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বের হতে পারবে না, কারণ এই বাউন্ডারি আমার, চতুর্দিকে আসমান, কই যাবার রহমান, যাবার জায়গা আছে? কোনো জায়গা ভাগার কোনো চান্স, কোনো জায়গা নাই। সুতরাং এই পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে যদি থাকতে হয়, বাধ্য হয়ে আমি আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, তুমি যদি মনে করো আমি বাংলাদেশ সারিয়া গাট্টি গুট্টি লইয়া আমেরিকা চলে যাব, আল্লাহ বলেন যাইতে পারবা আমেরিকা, কিন্তু যাই না রেখো আমেরিকার আসমান জমিনও আমি আল্লাহর। যদি মনে করি ইন্ডিয়া চলে যাব, যাও রে বান্দা, কোনো নিষেধ করব না, কিন্তু এই কথাটা যাই না রেখো ইন্ডিয়ার আসমান জমিনও আমি আল্লাহ। সুতরাং তুমি যেখানে যাও, আমি আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার মতো ক্ষমতা বান্দা তোমার নাই। ঠিক নেই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও বান্দা, তুমি এত কিছু জানো, এরপর কেমনে নাফরমানি করো? আমি আল্লাহ তোমাকে রূহ দিয়েছি, শরীরে শক্তি আমি দিয়েছি, সব নাজ নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, আবার আমি আল্লাহ তোমাকে নিয়ে যাব। বান্দা, তুমি জানো তোমার মরণ আছে, এরপর তুমি আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আবার তোমার জবাব দিতে হবে। এই ভয় অন্তরের মধ্যে কেন তুমি ঢুকাও না? যেই লোকটা মনে করে, যার অন্তরে এই ভয় আছে যে আমার একজন মালিক আল্লাহ আছেন, আমার আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন, আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে, ওই লোকটা বলেন কেমনে গুনার কাজ করবে? পারবো? যে লোক মনে করে যে আমার আল্লাহ আমার দেখতেছে, আমি যে গুনাহ কাজ করতেছি আল্লাহ আমার দেখতেছে, আল্লাহ নিজে সাক্ষী হইতেছে, কিয়ামতের মাঠে কোনো সাক্ষীর দরকার নেই, আল্লাহ নিজে সাক্ষী দিবে আমার বিরুদ্ধে, এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই লোকটার ভিতরে এই চিন্তা, এই ডরে, ভয় থাকবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াই, আমার প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মুহূর্তের, প্রতিটা মিনিটের, প্রতিটা ঘন্টার, প্রতিটা দিনের, প্রতিটা সপ্তাহের, প্রতিটা মাসের, প্রতিটা বছরের, আমার সারা জীবনের হিসাব আমার আল্লাহর সামনে দাঁড়ায় আমার দিতে হবে। এই ভয় যার অন্তরে থাকে, ওই লোক গুনাহ করতে পারবে না। পারবো গুনাহ করতে? পারতো না। কেন? কারণ আমার আল্লাহ দেখতেছে। ঠিক নেই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অন্তরে এই ভয় ঢোকাও যে আমার মরতে হবে, আমার আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে। সুতরাং আমি যে গুনাহ করব, আমার আল্লাহর সামনে আমার কি জবাব হবে? আর ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ শুধু একা থাকবেন না, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এবং যত মানুষ, যত মুসলমান এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা আছে, সব মানুষগুলো ওই কিয়ামতের মাটি একটি মাঠের মধ্যে দাঁড়াবে, আর সমস্ত মানুষের সামনে আমাকে লজ্জা দেওয়া হইবে। এই চিন্তা যার আসবে, দেইনি, যার ভিতরে এই ভয় আসবে যে রসুল্লাহ তো থাকবো, যে রসুল আমার সুপারিশ করবো, ওই রসুলের সামনে তো আমার অপমান করবো যদি আমি গুনাহগার হয়ে যাই। আমার যদি জিগাইলে যে ও বান্দা, আমার দেয়া সমস্ত নিয়ামত খাইয়া এই নাফরমানিটা আমার সাথে কেন করলি? আল্লাহ যদি কেন জিগাইলা, আমার কি জবাব হবে রসুলের সামনে, সমস্ত নবীদের সামনে, এত মানুষের সামনে? এখন দুইজন মানুষের সামনে আমার তুই কইলে আমার রাগ উঠে যায়। তুমি দিকে আমার তুই কইলে আমার রাগ উঠে, হ্যাঁ আমার তুই কইলেছি, ঠিক নেই? কিন্তু ওই দিন তো তুই থাকবে না,
কত ভয়ঙ্কর যে ওই দিন আযাব আর গজব হবে, আল্লাহ কত ভয়ঙ্কর রাগে গুসায় ধমক দিবে, বান্দা কেন করলি বল। এই ধমকটা যখন দিবে তখন বলেন কি অবস্থা হবে আপনার আমার। এই ভয় যার অন্তরে থাকবে সে গুনাহ করতে পারবে? পারবে? আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢোকায় দেব, বলুন আমিন। আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, বান্দা তুমি জানো তোমার মরণ আছে, মরতে হবে, এরপরও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে নাফরমানি করো। মরণ আসেনি আমরা, কিন্তু মরতাম চাইনি। সবাই কি মরতো চান? আরে মরতো যদি চাইতো থেকে আর সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন, কানাডা চিকিৎসালয়ে দৌড়াইলো, তাহলে বুঝো মরতো চা না, মানুষ বাঁচত চা, ঠিক নেই? এক মহিলা প্যারালাইসিস রুগী ঘরের মধ্যে, কমু ঘর প্যারালাইসিস রুগী, একটা অসুস্থ রুগী যদি ঘর তাহে ঘরের মধ্যে আরো 2-4 জন মানুষ অটোমেটিক এমনি অসুস্থ হয়ে যাবে, ঠিক নেই? এদিকে সন্ধ্যাবেলা বাচ্চা চিৎকার ফায়ানা করছে, পানি খরচ করে দেব, পাও ধোয়াই দেব, জুতা লোয়াই দেব, মুরগি করে কা কা, হাসে করে ফা ফা, এই অবস্থা প্যারালাইসিস রুগী আবার গরম বিছনা শুয়ে শুয়ে ডাড়াই করে। মহিলার রাগে গুসে সংসারটা আমার তিত হয়ে গেছে, ভিতরটা একবারে কইল হয়ে গেছে গা। আল্লাহ তোমার আজরাইল কই, অত মানুষ নে আমারে নিতারে না, অত মানুষ দি মরে আমি মরি না কেরে, ও আল্লাহ তোমার আজরাইল কিরা আমারে দেখে না। ইতা ওতা কইয়া মহিলা রাগে গুসাই কইছে, কইয়া রাত্রে ঘুমাইছে। তো ঘরের মধ্যেই কোনার মধ্যে একটা বলদ বান্দা তাহে, বলদ হচ্ছে নি, মনে করেন গরু, ডেহা গরু বান্দা। তখন সবাই যখন ঘুমাই গেছে অন্ধকারের মধ্যে, ডেহা গরু লাগছে পেটে খিদা, কাছে আছেন বুসির ডেক, বুসির ডেকের ভিতরে মাথা ডুবাইছে, ডুবাইয়া ডেকের ভিতরে বুসির নাই। এখন মাথাটা যখন বাঁকা করে সোজা করে, সিংহের মধ্যে লাগিয়ে গেছে ডেক। এখন তো আর ডেহা গরু চোখে দেয় না, এখন খালি মাথা নাড়ে, যেই মাত্র মাথা নাড়ে সিংহের মধ্যে যে ডেক আছেন ঢং 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 শব্দ করতেছে, এই শব্দে তো মহিলার ঘুম ভেঙে গেছে না। এমনি চাইয়া দেহে অন্ধকারের মধ্যে আগামাতা লম্বা কালা, এটা কি দেখার রয়েছে? এমনি আদে গেছে গা। আই রে সন্ধ্যাবেলাতে বসতাম, আল্লাহ তোমার আজরাইল কিতা করে আমার দিনে না, ও তোমার সময় আমার নিতে না, মনে আল্লাহ আজরাইল বাড়াই গেছে, মনে দোয়া কবুল হয়ে গেছে। এমন চিৎকার দিয়ে ও আজরাইল ভাই সাবধান, এদিকে কিন্তু আইন না, প্যারালাইসিস রুগী হি করো, তারা লই যাবো। ওহন জামাইরে দেখে দে, অতক্ষণ কিতা কইছে, সন্ধ্যাবেলা কিতা কইছেন, ওহন কিতা কর, তাইলে বোঝা যায় মরতো সানা। কিন্তু মরণ লাগবো নি? আমরা প্রতিদিন একবার কইরা মরিনি, জানেওই না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পারেননি? এটা বাদ কেবার দোয়া না? কে দোয়া? ঘুমাইবার দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মরতেছি, আমি ঘুমাই তাহলে মরি, এই কথা বলি কেন? কইতাম নি? কুরআন শরীফের সূরা জুমুরের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যখন ঘুমাও তোমাদের ভিতর থেকে রূহটা বাহির হইয়া আমি আল্লাহর দরবারে চলে আসে। আমি যারটা ইচ্ছা রেখে দেই, যার ইচ্ছা ফেরত দেই, যারটা রেখে দেই সে ঘুমের মধ্যেই মরে যায়, আর যারটা ফেরত দেই সে ঘুম থেকে উঠতে আবার কামও যায়। প্রতিদিন একবার কইরা মরতেছি, কথা ঠিক না বেঠিক? শুধু তাই না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরা রে, ইয়াকিফু আলাল বাব খামসা মাররাত, প্রতিদিন আজরাইল প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় 5 বার করে সাক্ষাৎ করে। কয়বার? আপনি তো মনে করেন আমি এখন দোকানে যাই, আমি এখন কামে যাই, আমি এখন চাকরিতে যাই, আমি এখন ব্যবসা প্রতিষ্ঠানে যাই। আল্লাহ রাসূল বলেন, না রে উম্মত, আজরাইল বলেন তোমারে একটা নজর দেখা লই। 5 বার দেয়া, আজকেও আমার সাথে আজরাইলে 5 বার দেওয়া হয়েছে, আপনারা প্রত্যেকের সাথে 5 বার করে দেওয়া হয়েছে। রাসূল বলছেন, তো কোন সময় গলা চেপে ধরেলা কখন যা, এই জন্য সাবধান। তখন দরকার নেই, মৃত্যুর সামানাপত্র রেডি করার দরকার নেই, হ্যাঁ? আর নাইলে অবস্থা কি তৈব কমুনি? মেয়ে বিয়া দিয়েছেন ওরসপুর, কোনা না মেলা দিন ধরে বিয়ের বেদ যাইন না, সিটাগাং যাইবেন, কি গাড়ি লাগবো সিটাগাং যাইতে? পাহাড়িকা। একটা সময় গিয়ে স্টেশন বইছেন, তখন সিটাগাং গিয়ে 5-7 দিন থাকবেন যে কিছু গামছা লুঙ্গি কাপড় চোপড় টিয়া পয়সা লাগবো নি না? গাড়ির উঠতে কেউ রেখবেন, আমার পুত্রে করছেন গামছাটা লুঙ্গিটা ভাড়া, আমি সিটাগাং যাইতেছি, এই কথা কইবেন না? সব লোক গাটি উঠে বাইন দিয়ে একসাথে রেডি হইবেন। আচ্ছা, গাটি উঠে বাইন্দা ওর স্টেশন গিয়া টিকিট কাটনো লাগবো নি?
টিকিটটা কাটিয়া মাস্টার জিজ্ঞাসা গাড়িটা কই আছে খবর নাই, কারণ বাংলাদেশে গাড়ি নটার গাড়ি কটায় কোনো খোঁজখবর নাই। তখন টিকিট ওয়েট কাটিয়া রেডি হইয়া বই রয়েছেন। এই অবস্থায় এলাকাল পাইছে আপনার বিয়াই পরস্পর ওই যে মিয়া বিয়া দিছিলেন বিয়ে এলাকাল পাইছে। আরে বিয়াই দি ও বিয়াই সিটাং যাবো, মেলা দিন ধরে আমরাবাদ যাই না, চলেন আজকে আমরাবাদ যাবেন। কয় না গাড়ি বসতে আছে, গাড়ি বসবো হঠাৎ করে গাড়ির টাইম 2টা বাজে 1টা বাজে 1 ঘন্টা এর ভিতরে আমরাবাদ ঘুরে আমাদের তো ও দিলুন মিষ্টি হয়ে দি এটা কইব মিষ্টি ওখান মিষ্টি খাবে লেগে আমরা জন্য ওই বললো দোকানো সেন্জি স্ট্যান্ড চিন্তা করলেন যাবার সময় যে এই কই গাড়ি উঠি লই হাঁটতাম। আচ্ছা গাড়িটা তৈরি জায়গা সালের দোকান, ওই যে ব্যাগসে গাড়ি উঠে আসেন এটা তৈরি গেছেন সালের দোকান। টিকিটটা নিয়ে আবার জায়গা আড়াইয়া এটা তৈরি গেছেন ফানের দোকান, আর আপনি গেছেন গিয়া মিষ্টি দোকান। ওখান গিয়া ভাই মিষ্টি দো দিছে জন্দা দিয়ে 4-5টা করে লালে কালায় মিষ্টি মিলাইয়া দিছে সামনে কাটা চামচ দিয়া চিনছেন নি, কাটা চামচ দিয়ে গুতাটা মিষ্টি রাখালে মুহের দ্বারে নিচে এমনি শুনে হুইশাল দিয়া ওরসপুর স্টেশন ট্রেন আয় ঢুকতেছে। তখন কেমন মিষ্টি খাওয়া হইব, মিষ্টি খাইতে মনে হয় না, তখন মিষ্টি ওর কি মিষ্টি খাইব না টিকিট দিয়ে ফানের দোকানো, ব্যাগ যে সালের দোকানো, ওর কি টিকিট আনবো না ব্যাগ আনবো না ওরসপুর স্টেশন যাইব না মিষ্টি খাইব। এমন একটা সেরা বাড়ার মধ্যে পড়ে গেছে গা, একবার দরজা আবার এই মিষ্টির টেবিলে ধরে, আবার দরজা আবার এই টেবিলে ধরে। ও বিয়াই বিয়াই কি হইলো বিয়ে আমার গাড়ি লাগা বিয়াই, ও বিয়াই টিকিট দিয়ে আমার ফানের দোকানো, ব্যাগ দিয়ে আমার সালের দোকানো, বিয়াই আমি তো মিষ্টি দোকানো, ও বিয়াই গাড়ি লাগা বিয়াই কোন গেলে চিল্লা। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বলেন উম্মতের তোমার যদি আমল গুলো ভালো না হয়, তুমি যদি মৃত্যুর জন্য সামানাপত্র রেডি করতে না পারো, আজরাইল যখন তোমার সামনে দাঁড়াবে তখন ঠিক তোমার এইভাবেই পেরেশানির মধ্যে পড়ে যাবে, যেমন পেরেশানি তুই মিষ্টি এখানেওয়ালা লোকটা পড়ে গিয়েছিল। আর যদি তুমি মৃত্যুর সামানাপত্র রেডি কইরা সামানাপত্র সব কিছু গাড়ির ভিতরে ঢুকাইয়া স্টেশন যদি বসে থাকতাম মিষ্টি খাওয়ার লোভে যদি বললার দোকানে নাইতা, তাইলে নিশ্চিত ট্রেন তুমি পাইতা, ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলেন তুমিও মৃত্যুর সামানাপত্র রেডি করে গাটুরি বান্ধিয়া তুমি রেডি থাকো যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি জামাতে, আমি সুদ খাই না, ঘুষ খাই না, আমি জিনা করি না, আমি ব্যভিচার করি না, মিথ্যা বলি না, অহংকার গীবত শিকায়াত করি না। বলে কেন করস না? বলে আমি আখিরাতের পথে যাত্রী, আমি আখিরাতের পথে রওনা দিয়েছি। কোন সময় জানি গো আজরাইল আমার সামনে আইসা দাঁড়ায়া যায়, ওই সময় আমার যাতে কোনো পেরেশানি না হয় আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছি। আপনি আমি যদি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকতে পারি তাহলে আজরাইল আইলে কোনো চিন্তা পেরেশানি টেনশনের দরকার হবে না। আমি সুদ খাই না, এর অর্থ কি? আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে আই, সুদ খাই না, ঘুষ খাই না, মিথ্যা বলি না, অহংকার করি না, গীবত করি না, শিকায়াত করি না, পরের হক নষ্ট করি না, ব্যভিচার জিনা করি না, এর অর্থ আমি মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত আছি, ঠিক নেই? পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, কেউ চিরদিন থাকতে পারবে না, কথা ঠিক না বেঠিক? এই কথাটা আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে যেমন বলছে, বিভিন্ন আয়াতে তুলে ধরছেন। বলবো আয়াত, কমনি আয়াত? এক আয়াত আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন পৃথিবীর যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ রেহাই পাবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংসশীল, সব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, থাকবেন শুধু সম্মান ও মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কিচ্ছু থাকবে না। আজরাইল যে মানুষের সমস্ত প্রাণীর রূহ কবজ করে, আজরাইলও থাকতে পারতো না, ঠিক নেই? আজরাইলও মরণশীল, আজরাইলও ধ্বংসশীল, কোনো নবী থাকতে পারছে না। নবীর দাম বেশি না আজরাইলের দাম বেশি? কথা কেন? এই ফিরিস্তার দাম বেশি না নবীর দাম বেশি? সাধারণ একটা মুসলমানের দাম হইতো ফিরিস্তার থেকে বেশি। নবীরা কত দামি, সেই নবীরা থাকতে পারেন না, কথা ঠিক না বেঠিক? কথা বুঝেন? আরে ভাই দোলা হইলে অসুবিধা না, বয়ে যান গা, যাতা বয়ে যান গা। ভাই আমার লক্ষ্য করুন,
কেউই থাকতে পারেন না, স্বয়ং রসুলকে আল্লাহ বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل হে রাসূল আপনি বলুন ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহইয়া ও মামাতি আমার জীবন মরণ ওই আল্লাহর জন্য। কোন আল্লাহ? রব্বুল আলামিন, যিনি তামাম জগতের পালনেওয়ালা। রসুলকে আল্লাহ শিখেছেন রসুল আপনি বলুন। এরপরে ডাইরেক্ট রসুলকে সম্বোধন করে আল্লাহ অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্না মানে নিশ্চয়, কা মানে রসুলকে সম্বোধন করছে। যত জায়গায় কোরআন শুনিবে কা অক্ষরটা আল্লাহ ব্যবহার করছে, কা কাবজবর কা, সব জায়গায় কা দিয়া রসুল, কা দিয়া আলাম নাশরাহ লাকা সাদরাক, এই কা রসুলকে সম্বোধন করছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, কা রসুলকে সম্বোধন করছেন। সব জায়গায় কোরআন শরীফে যত জায়গা কা আছে সব রসুল সম্বোধন করছে, রসুলকে ডাইরেক্ট ইঙ্গিত রসুলকে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল আপনিও মরণশীল, আপনার আশেপাশে যারা আছে বন্ধু দুশ্মন সবাই মরণশীল। পৃথিবীতে কেউ যেমন থাকতে পারেন নাই, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী রাসূলও থাকতে পারেন নাই, স্বয়ং আমাদের নবীও পৃথিবীতে থাকতে পারেন নাই। ঠিক না বেটি? রাসূলের মরণ ইন্তিকাল আসেনি? আল্লাহ তো আগের আয়াতে বলে দিয়েছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িত। রাসূল আপনিও মাইয়িত, আপনিও মরণশীল, তবে বর্তমানে সশরীরের রওজাতে জিন্দা আছে। ঠিক না বেটি? বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, ওহুয়া ফি কবরিহি হাইয়ুন, রাসূল সশরীরের রওজাতে জিন্দা। মান সাল্লা আলাইয়া ইনদা কবরিহি সামিতুহু, আমার রওজার কিনারায় কেউ যদি এসে সালাম দেয় আমি নিজ কানে শুনি। কে বলছেন? রাসূল নিজে বলছেন আমি নিজ কানে তার সালাম শুনি এবং নিজে জবাব দেই, কোনো মাধ্যম লাগে না, নিজেই জবাব দেই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত পৃথিবীতে চিরদিন থাকতে পারেন নাই। আল্লাহ নবীর পৃথিবী থেকে বিদায়ের সময় হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান আয়েশা সহকারে নবীজির হুজরা শরীফের ভিতরে আছেন। আম্মা জান আয়েশা বলেন আমার ধারণাটা পাল্টে গেছে। আমার ধারণা ছিল, আমি মনে করতাম আল্লাহর নবীর সম্মান আল্লাহর পরে যার সম্মান, এত দামি নবী তার মনে হয় মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না। আম্মা জান আয়েশা বলেন আমার ধারণাটা পাল্টে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ নবীকে মাথা থেকে পা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে রেখেছি, চাদরের ভিতরে আল্লাহ নবী আবৃত আছেন। হঠাৎ করে তাকায় দেখি আল্লাহ নবী চাদরের ভিতরে হাতটা এইভাবে গোটান, আবার হাতটা লম্বা করেন, পা মুবারক এইভাবে গোটান, আবার পা লম্বা করেন। এমন একটা পেরেশানির মধ্যে পড়ে গেছেন। চাদর মুবারকটা একটু সরালাম, আল্লাহর কসম আমি তাকায় দেখি আল্লাহ নবীর মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত তাকায় দেখি রে একটা পশমের গুঁড়াও নাই, যার গুঁড়া দিয়ে চিকন গাম বের হয় নাই। প্রতিটা পশমের গুঁড়ায় গুঁড়ায় গাম বের হয়ে গেছে। রাসূলের মাথায় পট্টি দিতেছি, তয়লা ভিজাইয়া কপালের মধ্যে ভিজাই ভিজাই দিতেছি, একটু ফরফর একটু ফরফর। মুসলিম শরীফের হাদিস, শামাইলে তিরমিজিতে উল্লেখ করা আছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন শুধু আমি নয়, নবীজির মেয়ে ফাতেমা পর্যন্ত আল্লাহ নবীর পাশে বসা। হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বলেন ফাতেমা গো তাকায়া দেখো গো কে জানি গো দরজায় দাঁড়ায় বারবার সালাম দেয়, দেখো গো মা লোকটা কে আইলো। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে যাইতেছেন। আজরাইল তো সবাই দেখার কথা নয়, ফাতেমা তো আজরাইল দেখার কথা নয়, কারণ যে ব্যক্তি পৃথিবী থেকে বিদায় হইবেন শুধুমাত্র সে আজরাইল দেখে, আর কেউ আজরাইল দেখে না। কথা ঠিক না বেটি?
আপনার দাদা, নানা, চাচা, আব্বা যখন মারা গেছে বা মারা যায়, আপনারা কেউ আজরাইল দেখছেন? যেদিন আজরাইলের সামনে দাঁড়াইব, গলা চিপা ধরবো, ওই দিন বুঝবেন আজরাইল কারে কো। ঠিক না বেটি? ফাতেমা তো আজরাইল দেখার কথা নয়। আল্লাহ রাগ দিয়ে বলেন, আজরাইল রে, ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। কারণ যদি ফাতেমা তোমাকে না দেখে গিয়ে বলবে আব্বা দরজায় কেউ নেই, মনে হয় আপনি ভুল শুনেছেন। আপনি যে অসুস্থ আছেন এজন্য মনে হয় ভুল শুনছেন। আমার নবীর কথাটা ভুল প্রমাণ হবে, মিথ্যা প্রমাণ হবে। ও আজরাইল প্রকাশিত হয়ে যাও, ফাতেমা যেন তোমাকে দেখতে পাই। এমনি ফাতেমা দরজা খুললেন, তাকায় দেখেন বিরাট বড় এক আকৃতি, মাথা আসমানে, পা তার জমিনে, দুইটা চক্ষু বিরাট বড় বড় অগ্নিকুণ্ডুর মতো, বিরাট বড় বড় অগ্নিকুণ্ড, বড় বড় আগুনের লুক্কার মতো দুইটা চক্ষু। এমনি ফাতেমা চিৎকার মেরে দৌড় দিলেন, হে আব্বা জান, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ও আব্বা, মক্কা মদিনা কারোরাতে মিল নাই। এমন আকৃতি, বিশ্রেক আকৃতির মানুষ, যার চেহারা আসমানের মধ্যে, যার মাথা পা তার জমিনের মধ্যে, এত বড় মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। এমনি আল্লাহ নবী বলেন, ও আয়েশা, আমার মাথা একটু আলগি দিয়া ধরো, কারণ আমি মাথা উঠাইতে পারি না। আল্লাহ নবীর মাথা এবং বুকে এবং গলাতে প্রচন্ড ব্যথা ছিল, যার কারণে মাথা উঠাইতে পারেন না। এই ব্যথার কি কারণ সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে, কিন্তু আমার সময় কম, এজন্য বলতে পারলাম না। আম্মা আয়েশা বলেন, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের মাথা মুবারক এমনি আমি আলগি দিয়া ধরলাম। এমনি আল্লাহ নবী মাথা মুবারক উপরের দিকে উঠাইয়া নবীজি ডাক দিয়া বলেন, ও মা, জানুনি দরজায় তিনি দাঁড়াইছেন, তিনি কে? হাযা মালাকুল মাউত, হাযা হাদিমুল লাজ্জাত ইয়ানিল মাউত। ও মা, তিনি হলেন এমন একজন ব্যক্তি গো মা, যে পৃথিবীর সমস্ত মায়া বন্ধন, ভালোবাসার বন্ধন কর্তনকারী, সমস্ত মায়া বন্ধন, সমস্ত ভালোবাসার বন্ধন যিনি কেটে দেয়, কারো পারমিশন নেয় না, অনুমতি নেয় না, তিনি আমার দরজায় এসে দাঁড়াইছেন, যার নাম হলো আজরাইল। এমনি ফাতেমা চিৎকার দিয়ে বলেন, হে আব্বা, এতদিন যাবত আপনি অসুস্থ আছেন, প্রায় 3-4 সপ্তাহ যাবত অসুস্থ। আব্বা গো, এতদিন আজরাইল আসে নাই, আজকে কেন আসলো গো? আমার আর বুঝবার বাকি নাই, আপনাকে নিয়ে যাওয়ার জন্য চলে আসছে। হে আব্বা, পারমিশন দিব না, ঘরে ঢুকার পারমিশন নেব না, আপনি বলেন চলে যাওয়ার জন্য, আপনাকে নিয়ে যাবে। আমি ফাতেমা ইয়াতীম, আমি ছোট অবস্থায় আমার মা খাদিজা বিদায় হয়ে গেছে, আপনার কাপড়ের কোনায় ধরে ধরে আমি বড় হয়েছি, আপনার আঙ্গুলে ধরে ধরে বড় হয়েছি। ও আব্বা, আমার ঘরের চুলায় 3-4 দিন যাবত আগুন ধরে, হাসান হুসেন জমিনের মধ্যে গইরায় কান্দে আর বলে, নানাই কই? নানার দরবারে নিয়ে গেলে আব্বা হাসান হুসেন আপনার চেহারার দিকে তাকাইলে 4 দিনের পেটের খিদা দূর হয়ে যায়। ও আব্বা, আপনি যদি বিদায় হয়ে যান, আমাকে কে প্রবোধ দিবেন? কে আমাকে সান্ত্বনা দিবে? কে আমার হাসান হুসেনকে সান্ত্বনা দিবে? ও আব্বা, বলেন আজরাইলকে চলে যাওয়ার জন্য। এমনি নবীজি বলেন, ও মা, আজরাইল এমন একজন স্পেশাল ফেরেশতা, যারে আল্লাহ স্পেশাল পারমিশন দেয়া রাখছেন, কারো কোনো অনুমতি লাগে না। আজরাইল কারো রূহ নিতে গেলে, কারো প্রাণ নিতে গেলে, কারো ঘরে ঢুকতে গেলে আজরাইলের কোনো অনুমতি লাগে না। কিন্তু আমার ঘরে ঢুকে না, এটা আমার সম্মান। আল্লাহর পরেই সম্মানী নবী আমি, এটা আমার সম্মান। মা বলো গো, আমি বিশ্ব নবী, তাকে ঘরে ঢুকার জন্য পারমিশন দিলাম। ঘরে ঢুকছে, ও আজরাইল কেন আসছে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাঠাইছেন, বলছেন আপনি যদি থাকতে চান আল্লাহ হায়াত বাড়াই দেবে, সুস্থ বানাই দেবে, আর যদি চলে যাইতে চান এখন আমি আসছি, নিয়ে যাব। এবার আপনার মতামতের উপরেই আল্লাহ তাকাই রয়েছেন, আপনি যা বলেন সেটাই। আপনি বলেন হায়াত চাইলে আল্লাহ হায়াত দিবে, সুস্থ বানিয়ে দিবে, থাকতে চাইলে। আর যদি চলে যেতে চান তবে আমি নিয়ে যাব। তবে এই কথাটাও আল্লাহ কইছে, এই দুনিয়ার থেকে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আপনার জন্য আল্লাহ পরকালে বরাদ্দ দিয়ে রাখছে, চলে গেলে ওই নিয়ামতগুলো পাবেন। এমনি আল্লাহ রাহমাতুল্লিল আলামিন বলেন, আজরাইল রে, হাত্তা
হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, অপেক্ষা কর জিব্রাইল আসার আগ পর্যন্ত। এমনি তাকায় দেখে জিব্রাইল মাথার কাছে বসা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি জিব্রাইল কিন্তু হাজির। আল্লাহ বলে জিব্রাইল রে, এতদিন তো তুই আমার কাছে আসতে গিয়া দেরি করস নাই, আজকে একজন নতুন ফেরেশতা আসছে, আজরাইল আমার ঘরে এসে হাজির হয়েছে। আমার এই অবস্থায় তুই আসতে এত দেরি করলি কেন রে আজরাইল? জিব্রাইল বলেন হুজুর, এই মুহূর্তে মহান আল্লাহ আপনাকে একটা সালাম দিছেন, স্পেশাল সালাম, আর জানতে চাইছেন আপনি কেমন আছেন। নবীজি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালোই রাখছেন। ও জিব্রাইল, আজরাইল বলতেছে আমার নাকি বিদায়ের সময় হয়ে গেছে, তুমি কি বলো? এমনি জিব্রাইল কুরআন শরীফের ওই আয়াত তিলাওয়াত করে শুনাইলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, আপনিও মরণশীল, সবাই মরণশীল। এই কথাটা তো আল্লাহ কোরআনে আগে আপনাকে জানাইছেন। এই আয়াত দিয়ে জিব্রাইল নবীজিকে মৃত্যুর দিকে ইঙ্গিত করলেন। হুজুর, আদম নবী থেকে কেউই কিন্তু থাকতে পারেন নাই, নবী গো চিরদিন আপনিও থাকতে পারবেন না, চলে যেতেই হবে, যে কোনো সময় জান যেতে হবে। এই কথা বলে জিব্রাইল যখন ওই আয়াত দিয়ে ইঙ্গিত করলেন, সঙ্গে সঙ্গে নবীজি বলেন ও জিব্রাইল আমি বুঝতে পেরেছি। এমনি নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। জিব্রাইল জিজ্ঞাসা করেন ওগো আল্লাহর পয়গম্বর, বিদায়ের সময় কেন কান্দেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? না রে জিব্রাইল, হাসান হুসাইনের জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন? না রে জিব্রাইল, ফাতেমার জন্য কান্দি না। তাহলে কি খাদিজার জন্য কাঁদেন? না রে জিব্রাইল, খাদিজার জন্য কান্দি না। আপনি কি আয়েশার জন্য কাঁদেন? না রে জিব্রাইল, আয়েশার জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন গো? এমনি আল্লাহ নবী বলেন কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। নবীজি বিদায়ের সময় উম্মতের জন্য কাঁদলেন। এমনি জিব্রাইল আজরাইল দুজন ডাক দিয়া বলেন আল্লাহ নবী গো, উম্মতের জন্য কেন কান্দেন? উম্মতের জন্য কান্দার দরকার নাই, আমরা দুজন আছি। জিব্রাইল বলেন আমি জিব্রাইল আছি। এরপরে আল্লাহ পাক স্পেশাল অগণিত ফেরেশতা বানাইছেন, যারা আপনার উম্মতের প্রতিটা মুহূর্তের সংবাদ আপনার রওজা শরীফে পৌঁছায়া দিবে। নবীজি বলেন জিব্রাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না এজন্য কান্দি না রে জিব্রাইল। তাহলে কেন কাঁদলেন? নবীজি বলেন আগেকার যুগে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াত পাঠাইছেন, তারা বিদায় হওয়ার পরে উম্মতেরা যখন গুনাহ করছে, আল্লাহ পাক আসমান থেকে গজবের আগুন পাঠাইছে, গজবের পাথরের বৃষ্টি পাঠাইছে, গজব দিয়া সব উম্মত একসাথে মাইরা ফেলাইছে। আমি কান্দে আমার ভাই, আমি বিদায়ের পরে আমার উম্মত যখন গুনাহ করবে, আল্লাহ নি আবার গজব দিয়ে আমার উম্মতগুলো ধ্বংস করে দেয়, এই ভয়ে কান্দি। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলে জিব্রাইল রে, আর আমার বন্ধুরে কান্দাইস না। ও জিব্রাইল, আমার বন্ধুকে বল আনা কাফিলুম মিনহুম, আজকে থেকে তার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে জিব্রাইল, আমার বন্ধুকে বল কান্দার কোনো দরকার নাই, আনা কাফিলুম মিনহুম। কফিল তো বুঝেনি, কফিল কফিল বলেন। আল্লাহ বলেন আনা কাফিলুম মিনহুম, আমি আল্লাহ তার উম্মতের জিম্মাদার। অর্থাৎ গজব দিমু, আযাব দিমু, গুনাহ করলে ভূমিকম্প দিমু, করোনা ভাইরাসের মতো এরকম মহামারী দিমু, কিন্তু ওয়াদা দিলাম সব উম্মত একসাথে গজব দিয়া ধ্বংস করতাম না। ফাঁকে ফাঁকে দিমু, কিছু কিছু জায়গাতে দিমু, কিন্তু উম্মত জিন্দা রাখমু। বুঝছেন? করোনা যাচ্ছে এত বড় গজব, পৃথিবীর সব মানুষকে মরে গেছে। মাঝে মধ্যে ভূমিকম্প হয়, বিভিন্ন জায়গায় মাটির দস্যা পড়ে, বিল্ডিং ভেঙে পড়ে, সারা পৃথিবীর উম্মতকে একসাথে মরে যা
এই কথাটাই আল্লাহ ওয়াদা দিয়েছেন, আনা কাফিলুম মিনহুম, ওয়াদা দিলাম উম্মত থাকবো, জিম্মাদার এখন থেকে স্বয়ং আমি আল্লাহ। রাসূল বলেন আল্লাহ যখন আমার উম্মতের জিম্মা নিছে তাইলে আমার আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই। ও আজরাইল রূহ বাইর করে আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? যেই মাত্র আজরাইল নবীজির সিনা মুবারকের উপরে হাতটা রাখলেন, ফি কবজিহি রূহি, রূহ কবজ করার জন্য যেই মাত্র সিনা মুবারকের উপর হাত রাখলেন, বুকের উপর হাত রাখলেন, নবীজি ডাক দিয়ে বলেন আজরাইল কি রাখছস উহুদ পাহাড়? না গো নবী, আমার হাতটা খালি রাখছি। আল্লাহ নবী বললেন আজরাইল রে, হাতটা রাখছো নাকি উহুদ পাহাড়টা রাখছো? আমার বুকটা ভাঙ্গা যাইতেছে, মৃত্যুর যন্ত্রণা কেউ রেহাই পায় নাই। যদি কিছু যন্ত্রণা না হয় তাহলে আল্লাহ যে কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত মৃত্যু জীবন, মৃত্যুর স্বাদ যন্ত্রণা প্রত্যেকের হবে। এই যে কইছে কথাটা, একটু যদি যন্ত্রণা না হয়, আয়াতের অর্থ ঠিকঠাক বল, কিছু তো যন্ত্রণা হবেই, ঠিক কিনা? রাসূল বলেন এইটুকু যন্ত্রণা প্রত্যেকেরই হবে। রাসূল যখন বলতে প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে, আমাদের আয়েশা হুজুর মুমিনের যন্ত্রণা হয়, কাফেরও হয়, পার্থক্য বেশ কম রইল কই? কাফের রয়েছে, মুমিনের রয়েছে, সমান সমান। এই দিক দিয়ে সম্মান ঠিক থাকে না মুমিনের। তো রাসূল বলেন না আয়েশা, তুমি ব্যাপারটা বুঝছো না, ব্যাপারটা তুমি যেই মাত্র মুমিনের রূহ বাহির করা হইব, ঠিক এই সময় রহমতের ফেরেশতা জান্নাত চোখের সামনে তুলে ধরবে। কি ধরবো? কানে কানে সালাম দিব, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রব্বির রহিম আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। ওই যে জান্নাত চোখের সামনে তুলে ধরছেন, জান্নাত দেখিলাম যখন জান্নাত, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, তোমরা যারা বলছো রব আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, ইস্তিকামতের সাথে এই কথাটার উপর যদি অটল থাকতে পারো, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরবে, ফেরেশতা পাঠাইবো। কারণ শয়তান এসে ধোঁকা দেয়, শয়তানের ধোঁকার থেকে বাঁচানোর জন্য আল্লাহ ফেরেশতা পাঠায়, ফেরেশতার বাহিনী পাঠায়। ফেরেশতা আসার সাথে সাথে শয়তান নামে চিন্তা লইবেন, চোখের সামনে জান্নাত তুলে ধরবেন আর বলবেন কানে কানে, ভয় পাইও না, চিন্তা করো না, পিছনে সন্তানাদি যারাই গেছো জিম্মাদার এখন থেকে আল্লাহ, কবর হাসর নাসর সব আল্লাহ নিজ জিম্মায় ফায়ার করে দিব। কারণ তুমি মুমিন, তুমি মুসলমান, তুমি আল্লাহর রব বলে মানছো, জান্নাত চোখের সামনে তুলে ধরবে। তখন মুমিন এই দৃশ্য দেখিয়া মৃত্যুর যন্ত্রণা বুঝলে নেব, ফাহাদা আজেল রূহ বাইর করব। হুজুর আই বলছে আলোচনা এখানে শেষ কথাটা বলে ফেলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বলেন, ও আবু বকর, তোর যখন মৃত্যুর সময় হইব তখন আজরাইল দেখে ভয় হইস না কিন্তু, কারণ তোর রূহ বাহির করার সময় কোরআনের ওই আয়াত তিলাওয়াত করব। বলবো আয়াতটা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, হে মুতমাইন্না, ইরজিই, ফিরে আসো, বের হয়ে আসো, ইলা রব্বিক, তোমার রবের দিকে আসো। কোন অবস্থায়? রাজিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার প্রতি খুশি আছেন, তুমিও তোমার রবের প্রতি খুশি হইয়া বের হয়ে আসো। এসে কোথায় যাব? ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের দলের ভিতরে ঢুকো। ফি লাগাইছে, আল্লাহর প্রিয় বান্দা বান্দাদের দলের মধ্যে ঢুকো। অদখুলি জান্নাতি, আর তাদের সঙ্গে আল্লাহ তরি জান্নাতে প্রবেশ করো।